2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। এখন সবার কাছে একটাই প্রশ্ন, ভোটের আগে নিয়োগ কি সম্ভব? 9, 10, 11, 12 এখনও কাউন্সেলিং শুরু হলো না, নোটিশ দেয়নি, ইন্টিমেশন লেটার দেয়নি, ভ্যাকেন্সি লিস্ট দেয়নি। তারপর তোমার কাউন্সেলিং শুরু হবে, তারপর মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, তারপর পুলিশ ভেরিফিকেশন বাকি আছে, মেডিকেল টেস্ট, তারপর স্কুলে জয়েনিং শুরু। এত কিছু কিভাবে ভোটের আগে সম্ভব? 9, 10 ভেরিফিকেশান, 9, 10 নিয়োগের ভবিষ্যৎ কি, পুরোটা নিয়ে এই ভিডিওটা। তো চলো দেখে নেওয়া যাক। আগে তোমরা আপডেটটা দেখে নাও, তারপর বাকি তথ্যগুলো দিচ্ছি। নবম দশমের তথ্য যাচাই শুরু হওয়ার কথা ছিল 26 ডিসেম্বর থেকে। তারপরে প্রায় 2 মাস কেটে গেলেও তা শুরুই হয়নি। কবে শুরু হবে তাও এখনও স্কুল সার্ভিস কমিশন জানায়নি। ফলে তথ্য যাচাই পর্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন নবম দশমের চাকরি প্রার্থীরা। একই রকম দুশ্চিন্তায় একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীরাও। তাদের ইন্টারভিউ হয়ে গিয়ে মেধা তালিকা বেরোলেও কবে কাউন্সেলিং হয়ে চাকরির সুপারিশপত্র দেওয়া হবে তা জানায়নি এসএসসি। এসএসসির সূত্রের খবর, সুপারিশপত্র হয়তো এ মাসেই দেওয়া হবে, কিন্তু আসন্ন বিধানসভা ভোটের আগে মধ্যশিক্ষা পর্ষদ থেকে ওই চাকরিপ্রার্থীরা নিয়োগপত্র পাবেন কিনা সে নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিধানসভা ভোটের আগে একাদশ দ্বাদশের প্রার্থীদের নিয়োগপত্র পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। শিক্ষক মহল মনে করছে এটা সম্ভব নয় নিয়োগ, কারণ এসএসসি তাদের সুপারিশপত্র দেওয়ার পরে মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত নথি যাচাই করবে, তারপরে মেডিকেল, পুলিশ ভেরিফিকেশন আছে, মিটলে নিয়োগপত্র আসবে। পুরো প্রক্রিয়ায় কমপক্ষে 2 থেকে 4 মাস লাগবে। প্রশ্ন তাহলে, চলতি সপ্তাহে একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হলেও নিয়োগপত্র কি এপ্রিলের শেষের আগে পাওয়া যাবে? তো অনেকের প্রশ্ন এই মুহূর্তে একটাই, যে কিভাবে সম্ভব, যেখানে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, কাউন্সেলিং বাকি আছে, মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেবে, এত কিছু কিভাবে সম্ভব? দেখো, যা খবর রয়েছে, তোমাদের মার্চের শুরুতে তোমরা স্কুলে জয়েন করতে পারবে। তার মানে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এগুলো পরে হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ 2016তেও তোমরা দেখেছো পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এগুলো কিন্তু পরে হয়েছে। যেমন তোমরা অনেকেই বলছিলে যে এবার কাউন্সেলিং রিজিওনাল অফিসে হবে, তো শেষমেশ কি জানতে পারলে তোমরা, কাউন্সেলিংটা কলকাতায় হবে। তো এসএসসি যদি চায়, মনে করবে তাহলে সব কিছুই সম্ভব। এসএসসি যদি চায় খুব তাড়াতাড়ি মধ্যশিক্ষা পর্ষদও কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে। কেন? কারণ এ পর্যন্ত যা শোনা যাচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ হচ্ছে। আর ভোটের আগে, ভোটের সঙ্গে এই নিয়োগের কোনো সম্পর্ক নেই। ভোটের কাজ করবে, ঠিক আছে? তোমরা অলরেডি এর আগেও দেখেছো বিভিন্ন নিউজ চ্যানেলও, যে এটা তো একটা অনগোয়িং প্রসেস। পজিটিভ থাকো যতক্ষণ সময় আছে, দেখো এই মাসটা দেখো, ঠিক আছে? আর এসএসসি নিয়োগ করবেই, কারণ একটা 31শে আগস্টের মধ্যে তোমার অলরেডি একবার কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে সময় ছিল নিয়োগ করার, সেখানে কিন্তু হয়নি। তারপর আরেকবার এক্সটেনশন করেছে 31শে আগস্ট। তাহলে নিশ্চয়ই একটা চাপ আছে, 11, 12, 9, 10 করতে হবে পুরো প্রক্রিয়া, ঠিক আছে? আমার মনে হয় পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এগুলো মনে হয় পরে হলেও হতে পারে, যেহেতু এদিকে শোনা যাচ্ছে মার্চে, বিভিন্ন নিউজ চ্যানেলও অলরেডি দেখিয়ে দিয়েছে যে মার্চের শুরুতেই স্কুলে জয়েনিং শুরু। তার মানে বোঝাই যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এগুলো কিন্তু পরে হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর 2016তেও কিন্তু তাই হয়েছিল, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এগুলো পরে। আর এই যে কাউন্সেলিং, মধ্যশিক্ষা পর্ষদ এগুলো বেশি সময় লাগবে না, কারণ কাউন্সেলিংয়ে তুমি তো স্কুল নিয়ে নিলে, তোমার সমস্ত ডাটা কিন্তু এন্ট্রি করা থাকলো ওদের কাছে। তো জাস্ট মধ্যশিক্ষা পর্ষদ কি শুধু অ্যাপয়েন্টমেন্টে তোমাকে ইস্যু করবে, সব তো রেডি করা আছে, তোমার নামে সমস্ত ডাটা ও প্রোফাইল তৈরি, যে তুমি কোন স্কুল নিলে সব কমপ্লিট, কাউন্সেলিংয়েই তো তোমার সব কিছু ক্লিয়ার হয়ে গেল, তুমি কোন স্কুল নিচ্ছ শুধু ওরা ইস্যু করে দেবে, ব্যাস, হ্যাঁ, কনফার্ম হয়ে গেল। তো এটা সময় বেশি লাগবে না, ঠিক আছে? যেহেতু শোনা যাচ্ছে নিয়োগটা তাড়াতাড়ি হবে, আমার মনে হচ্ছে তাড়াতাড়ি হবে। তো দেখা যাক, বাকি সময় কথা বলবে। আর 11, 12 তোমরা এটাও শুনেছো, 11, 12 যত তাড়াতাড়ি সম্ভব, 9, 10ও তত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? তো পজিটিভ থাকো, কাউন্সেলিং শুরু হতে দাও, দেখবে 9, 10ও নিশ্চয়ই তোমরা খবর পেয়ে যাবে।